প্রতি বছরে না এই বছরেও ত্রিপুরা রাজ্যে তাবলিগ জামাতের ইজতেমা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন লাতুগাঁওয়ে অনুষ্ঠিত হবে। আগামী 11, 12, 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের রাজ্য ভিত্তিক ইজতেমা। এতে রাজ্য সহ দেশ বিদেশের উলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী মহলের উপস্থিতি থাকবে নজর কাড়া। রাত দিন ইজতেমার ঐতিহাসিক প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে। উল্লেখ্য, 1926 সালে মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি কর্তৃক ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াতে প্রতিষ্ঠিত তাবলিগ জামাত নামক সংগঠনটির দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসাবে এবং ইসলামের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসেবে তাদের যাত্রা শুরু করেন। আন্দোলনটি তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করেন। তাবলিগ জামাতের মূল ভিত্তি হিসাবে 6টি উসুল বা মূল নীতিকে ধারণ করা হয়। এগুলো হলো কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ। তাবলিগি জামাত কঠোরভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিতর্ক এড়িয়ে চলে। এর পরিবর্তে কেবল ধর্মের দিকে মানুষের মনোনিবেশ করার আপ্রাণ চেষ্টা করে থাকে। এদিকে রাজ্যভিত্তিক ইজতেমায় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন রাজ্যের বিশিষ্ট ওলামায়ে কেরাম। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। তাবলীগ সম্পর্কে আমাদের যে কর্মগুলো রয়েছে এটাকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এই পরামর্শগুলো দিবেন বিভিন্ন জামাত এখানে আসবে। ইনশাআল্লাহ আমরা যদি এই ইজতেমার ময়দানে এসে উপস্থিত হই, এই জানুয়ারি মাসের 11, 12, 13 এই 3 দিন এখানে জোর ইজতেমা হবে ইনশাআল্লাহ। আপনারা এই ইজতেমায় দলে দলে যোগদান করিয়া দিনের এই বহুমুখী কর্ম, দিনের দাওয়াতের যে কাজ, এই কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা